পরিবারের আপত্তি থাকায় ঢোলাহাট থানার প্রশাসনকে সরিয়ে কবর থেকে তোলা শুরু হলো পুলিশের মারে মৃত আবু সিদ্দিকের। কলকাতা হাইকোর্টের নির্দেশে কবর দেওয়া মৃতদেহ তুলে পুনরায় ময়নাতদন্তের তোড়জোড় শুরু। গত ৩ তারিখে চুরির অভিযোগে রায়দিঘি বিধানসভার ঘাট বকুলতলা গ্রাম থেকে আবু সিদ্দিক নামে এক যুবককে তুলে নিয়ে যায় ঢোলাহাট থানার পুলিশ। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে আবু সিদ্দিকের উপর চলে নির্মম পুলিশি অত্যাচার। অভিযোগ ছিল, পুলিশের মারে সারা শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। পরে 6 দিনের মাথায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মারা যায় আবু সিদ্দিক। এরই প্রতিবাদে দোষী পুলিশদের নামে এফআইআর ও আইনি শাস্তির দাবি নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে ঢোলাহাট থানার পুলিশ মৃত পরিবারের সঙ্গে তুলকালাম ঘটে। এমনকি পুলিশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গিয়ে বেশ কিছু বিক্ষোভকারীও পুলিশ আহত হয়েছিল। এরপর পুলিশ ম্যাজিস্ট্রেট ছাড়া, ভিডিও ক্যামেরা ছাড়া, পরিবারের লোকজন ছাড়া ময়নাতদন্ত করে বডি তুলে দেয় পরিবারের হাতে। আর এই পদ্ধতি মেনে নিতে পারেনি আবু সিদ্দিকের পরিবার। পরে আবু সিদ্দিকের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্ট ম্যাজিস্ট্রেট নিয়ে সেই মৃতদেহ তুলে পরিবারের সামনে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ময়নাতদন্তের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে মথুরাপুর 1 নম্বর ব্লকের বিডিওর উপস্থিতিতে লালবাজার থেকে আসা ফরেন্সিক এক্সপার্ট নিয়ে অন ভিডিও মৃতদেহের কবর থেকে তোলার প্রাথমিক তোড়জোড় শুরু করলেন। তবে মৃতদেহ তোলার আগেই পরিবারের লোকজন ঢোলাহাট থানার পুলিশ থাকার আপত্তি জানায়। তারা বলেন, যে থানার অফিসাররা পিটিয়ে মারল তাদের উপস্থিতি থাকলে মৃতদেহ তোলা হবে না। পরবর্তীকালে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট এরপর দেহ নিয়ে পুনরায় ময়নাতদন্তে পাঠানোর নির্দেশ দেন। যেটা আবু সিদ্দিক হালদারের যে মরদেহ, যে লাশটা নিয়ে এত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটা চলছিল, আজকের আমরা এটাই বার্তা দিতে চাই যে ঢোলা থানার যে পুলিশগুলো যারা এই অকথ্যভাবে আবু সিদ্দিকের ওপরে যে বেপরোয়াভাবে মারধর করে তাকে মেরে দিয়েছে, সে আবু সিদ্দিক ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। তার সঙ্গে তাদের ঢোলা থানার পুলিশদেরকে দূরে সরিয়ে দিয়ে আজকের লালবাজার থেকে বা আরও উপরের যত আইসি ডিজি এসে এই লাশ তুলছে, এটাকে আমরা ধন্যবাদ জানাই। কবর থেকে তোলা হলো ময়নাতদন্তের জন্য, কতটা খুশি আপনি? ময়নাতদন্তের জন্য আমরা খুব খুশি। এটা যেন ন্যায্য বিচার হয়, আমরা এটা চাই। এটা কেন হচ্ছে? একবার তো হলো। ওটা তো ওরা ডুপ্লিকেটই করেছে যে এটা জন্ডিস হয়ে মারা গেছে, কিন্তু জন্ডিস হয়ে মারা যায়নি। ওর কোনো অসুখ ছিল না, ও সুস্থ শরীর ছিল। হ্যাঁ, কোর্ট রায় দিয়েছে, আবার ময়নাতদন্ত হোক। খুশি আপনারা? আমরা খুশি। আপনার নাম? আনোয়ারা গায়েন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।